আহলে কোরআন সজল রোশান কোরআনের একটা বিধানকে, কোরআনের একটা আয়াতকে হাদিস মনে করে সে খণ্ডন করেছে, বিভিন্ন যুক্তি তর্ক দাঁড় করিয়েছে সেটার বিরুদ্ধে। সেই বিধানটা হচ্ছে জিনা, জিনা সাব্যস্ত করা, জিনার শাস্তি সাব্যস্ত করা। এর জন্য 4 জন সাক্ষী লাগে। এই 4 জন সাক্ষীর বিষয়টা সে খণ্ডন করেছে যুক্তিতর্ক দিয়ে। দেখুন, 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী লাগবে, সাক্ষী লাগবে। এখন 4 জন মানুষের সামনে জেনা করে কে? হ্যাঁ, এটা হচ্ছে কি একটা বিষয়। ওই সাক্ষীকে, তাহলে তো ওই সাক্ষীরই শাস্তি হওয়া উচিত। হ্যাঁ, আবার আরেকটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে, তার মানে সহজ কথা বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে একেবারে জনসম্মুখে 4 জন মানুষের সামনে করা মানে তো জনসম্মুখে করার কথা। আচ্ছা, তো 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী যদি না আনতে পারে, যেমন কেউ একজনে যদি দেখে, এটা বিধানটা হচ্ছে এরকম যে একজন দেখলো কাউকে জেনা করতে, সে এটা ভুলে যাবে। কারো কাছে বলা তো দূরের কথা, তার এটা ভুলে যেতে হবে যে না, আমি কিছু দেখি নাই। যদি সে এটা কারো কাছে বলে এবং সে যদি আরো 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী না আনতে পারে, তাহলে তার শাস্তি হচ্ছে 80 বেত্রাঘাত, কারণ সে আরেকজনের সম্মানহানি করছে। সে যদি দেখেও, যদি তার সাথে আরো 3 জন না থাকে, মানে 4 জন প্রত্যক্ষদর্শী যদি না থাকে, তাহলে সে এই কথা কারো কাছে বলতে পারবে না। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোরআনের আয়াত, সূরা নিসার 15 নম্বর, ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম, তোমাদের যে সমস্ত নারীরা অশ্লীল কাজ করে অর্থাৎ জিনা করে, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, তোমাদের মধ্য থেকে 4 জন সাক্ষীকে ডাকো তাদের বিরুদ্ধে। ফাইন শাহিদু, যদি তারা সাক্ষ্য দেয়, ফামসিকুহুন্না ফিল বুয়ুত, তাদেরকে ঘরে বন্দি করে রাখো। এই ঘরে বন্দি করার বিধানটা মানসুখ হয়ে গিয়েছে। আমাদের যে মূল পয়েন্ট, কোরআনে কিন্তু পাওয়া গেল 4 জন সাক্ষীর কথা এবং এখান থেকে এটা সাব্যস্ত হয়েছে। কিন্তু যেহেতু তারা এটা জানে না যে কোরআনে এটা আছে, কোরআন থেকেই এই বিধানটা আহরণ করা হয়েছে, এজন্য তারা যুক্তিতর্ক দিয়ে কোরআনের আয়াতকে খণ্ডন করছে। তারা বলছে যে কেউ কি মানুষের সামনে জিনা করবে? 4 জনের সামনে করা মানে তো জনসম্মুখে করা। তারা ধারণা করেছে যে মানুষকে সামনে রেখে জিনা করার বিষয়, আসলে তো তা না। কেউ যদি জিনা করে তাহলে অন্য কেউ সেটা দেখে ফেলতে পারে, কয়েকজন সেটা দেখে ফেলতে পারে, সেই সম্ভাবনা থাকে এবং সেটা দুনিয়াতে ঘটেছেও। এজন্যই তো দুনিয়াতে রজম কিংবা জিনার যে অন্যান্য শাস্তি আছে সেগুলা ঘটেছে। তারা বলছে যে দেখবে সে শাস্তির যোগ্য হবে। সে কি এটা আনন্দের জন্য দেখছে? তার চোখে ধরা পড়ে গেছে, এটা উদ্দেশ্য, সে এটা উপভোগ করছে না। তারপর তারা বলতে যাচ্ছে যে 1 জন সাক্ষী দ্বারা কেন হবে না, 4 জন কেন লাগবে? আসলে তারা বুঝতেই পারেনি ইসলাম এই বিষয়ে কড়াকড়ি করতে চেয়েছে, যাতে কেউ হিংসা করে, কেউ শত্রুতা করে কারো উপর এই জিনার অপবাদ দিতে না পারে। যেহেতু এর শাস্তি অনেক কঠিন, তাহলে এটা প্রমাণও হতে হবে কঠিনভাবে। যে কোনো মানুষ এসে অন্য কারো সম্মান যেন নষ্ট করতে না পারে। এজন্য আশা করি মানুষ বুঝতে পারবে যে এই সমস্ত নামধারী আহলে কোরআনরা তারা কিভাবে অপব্যাখ্যা করে, কিভাবে তারা না জেনে মন্তব্য করে অথবা জেনে শুনে গোপন করে মানুষের কাছে। আশা করি মানুষ এটা বুঝে সাবধান হবে।